ছেলে এতদিন বাজারের টাকা চুরি করতো। কেন চুরি করতো? কেন চুরি করতো? কারণ সে একটা বিরাট কান্দে চক্রান্ত করে গেছে, তাই সে বাজারের টাকা চুরি করে হিপ দিত, হিপ কাদান কোথার পেতো। এখন সেই বাজারের টাকা যখন কম পড়ে যাবে, শর্ট পড়ে যাবে, তখন সে কি করবে? এই বাড়ির আসবাবপত্র যাতে আস্তে আস্তে বেচতে শুরু করবে। বেচতে 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 যখন শেষ হয়ে যাবে, তখন সেই বাড়ি যাবে। এমনকি তোমার আমার কীর্তি কুর্তা যাতে সব বেচে যাবে। কি বলে বলি? আরে তোমার ছেলে প্রেম করবে, প্রেমে বলেছে। একেবারে এই ব্যাপারে তুমি ব্যাপারে সারাক্ষণ সে আদান প্রদান করে রাখছে। হ্যাঁ, আবার এটা রিয়েল প্রেম। এর আগে যা করতো সেখানে কিন্তু সে পয়সা খরচ করতো না, কিন্তু এইবার রিয়েল প্রেম এমন ফান্দে পড়ছে, এইবার সে একদম প্রেমের ভিতরে আবুটুকু খাইতেছে। পয়সা খরচ করে আর ওই পাশের ফ্ল্যাটে দিয়ে তাকে কেন কি করতে আছে? পরে হলো এই যে বাড়ি, পাঁচতলা বাড়ি, এই বাড়িটা হাতায় দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র চলতেছে। বাজে কথা মানে আমি বাজে কথা বলতেছি না, তুমি বাজে কাজ করতেছি। হ্যাঁ, বুঝতে পারতে পারো না? এখন তুমি তোমার ছেলেরা কি করবা সেটা। আমি কি করবো? আমি অনেক চেষ্টা করেছি, খুঁতে দিয়ে মারছি, ডাল দিয়ে মারছি, ছাড়ও দিয়ে পর্যন্ত মারছি, বিছনা ছাড়ো। এখন বলা কি করবো? কি করার আছে আমার? তোমার কিছু করার নাই। আমি এখন ওই বারান্দা বাইরে, তারপরে দেখো কেমনে করে আমি কি। ঠিক বলছো। ভাইকে আমাকে বের হইতে হবে। হ্যাঁ, তোমার রুমে শিফট করি, আমি বারান্দা যাই পাশে সুস্মিতার সাথে। আচ্ছা বাবা, তোকে একটা কথা জিজ্ঞেস করি, তুই এত মেয়ে কিভাবে পটাস কত? হাতদার লোকে তোরে আর কারো পটাইতে দেখি, কোনো মেয়ের সাথে করতে দেখি, তাইলে তোর ফোন করি। না করা যাবে না, দেখাতে হবে না। তোর একটা ত্যাগপত্র করবো। এই আমার শেষ কর। কেমন আছো না? আরে কেমন আছেন আপনি? আমি ভালো আছি। সরি যে তোর রাতের সাথে শুরু করলাম। আরে না ইটস ওকে, হ্যাঁ কোনো সমস্যা নেই, কতদিন পর দেখা হলো। তুমি কেমন আছো? জি ভালো ভাই, আপনি? আমি তো কাজ করলো না, না মানে একটা মানুষ তোর ভালোবাসা তার কল্পনা যখন সাজা দিনের পর দিন সব মিলে ঘুরা কত কষ্ট করে তোমার গিফট নিয়েছে। আর তুমি সেগুলো কথা বলতে দিলাম, দিতেই পারো। আর যেগুলো তোমাকে ভালোবাসে সে তোমাকে গিফট করতেই পারো। এই গিফটগুলো তোমার দরকার, তাই না? এক মিনিট আপনি কি বলছেন আমি সত্যি বুঝতে পারছি না, একটু ক্লিয়ারলি বলবেন কি গিফট, কে কাকে কি দিয়েছে, আমি ওকে কি দিয়ে দিলাম, আমি বুঝতে পারছি না, প্লিজ একটু ক্লিয়ার করেন। বলছি তুমি যখন ক্লিয়ার না আজকে ক্লিয়ার করে আর তোমার যে গিফটগুলো নিয়ে যেত বলে আমি দিতে হবে। আর কিসের গিফট, কিসের আর কি বলছেন এসব? আমি না সত্যি বুঝতে পারছি না। হ্যাঁ, আর একবার একটা গিফট বক্স নিয়ে পাশে এসেছিল, বলেছিল টাকা তুমি আপনার জন্য কিনেছি, আর সেটা তো এরকম ব্রেসলেট, এসব জুয়েলারি অর্নামেন্টস কিছুই ছিল না, গোল্ডের কিছুই ছিল না, একটা লিপস্টিক একটা কাজও ছিল, ওগুলো তুমি ইউজ করছি। আমি জানি এগুলো আমাকে আগে দিয়েছে, আপনার তো কোথাও মেনশন করে না। না না দিয়ে আমি কেন কথা বলবো? তুমি কইছো এখানে দুধ তোমার বলা বেসলে তুমি এমএস করো আর সেটা জি ভাইয়া আরব দিছে, ও তো আমাকে বলবো অনেক ঘুরিয়ে খুঁজে কষ্ট করে আমার জন্য এগুলো কিনে নিয়ে আসছে। নট ফায়ার বাচ্চা যাও তুলে দাও যাও আর বলে খবরদার তোমার একদম প্রমাণ হবে। কাজ করলাম আমি তো অপরাধটা কি? তোমার অপরাধ তুমি জানো না? তুমি জানি না তোমার অপরাধ কি? তুমি একটা মিথ্যু চিটার। আমি চিটার? হ্যাঁ তুমি চিটার। আমি কিন্তু হ্যাঁ তুমি মিথ্যু, তুমি চিটার। ছিল তুমি যে এতদিন আমাকে বলছো যে এত বড় একটা তুমি আমাকে বলছো তুমি আমার জন্য কষ্ট করে খুঁজে এখান থেকে ওখান থেকে কিনে নিয়ে আসছো, এগুলো সত্য? 100% সত্যি। তুমি কি মিথ্যা কথা বলছো? এগুলো প্রত্যেকটা গিফট জসিম ভাই আপুর জন্য কিনছে, কিনে তোমাকে বলছে আপুকে দিতে, আর তুমি সেগুলো আপুকে না দিয়ে আমাকে দিতো। হাউ ক্যান ইউ ডু দ্যাট? কথা বলছ না কেন? দোষী কথা বলছো তুমি, দোষী কথা বন্ধ করছো। আমরা এই দোষীটা বারবার ঠিক আছে দাও করে এই অনলাইন একটা মানুষ তাই দোষীকে বিশ্বাস করে। আরে মানুষ না লাগে তুমি কেন বলছো? আমি হচ্ছে আমি করে এই দোষে দোষী কই আমি পরে আপনি মায়ের আমি দোষী কই দোষীর কথা তুমি থামবা। আমি থামবো না, দোষীর কথা বিশ্বাস করলাম না। ভাবছিলাম তোমাকে প্রপোজ করবো আজকে, কিন্তু তুমি কি বললে? বুঝছেন না আর প্রপোজ করো অবশ্যই কথা বলবো যাওয়ার একটা শক্তি আমার পৃথিবীতে রাইট না সবচেয়ে সেন্সিটিভ পার্ট হচ্ছে তুমি একদিকে প্রকৃতির একদিকে আমার এই তো আমাদের হাত থেকে প্রবেশ করতে আমার প্রত্যেকটা গিফট আমি আমার নিজেকে প্রত্যেকটা গিফটের বই কিনছি, প্রত্যেকটা গিফট আমার নিজের টাকা দিয়ে কিনা ভাবনা, তাই না? এখন কখন যাবে বলো এক মাস পর এক মাস আমার কিছু মানবি না, ঠিক আছে আমার কিছু মানবি শোনো তুমি শুনো মাত্র দাদা হাতে বলে রিলেশনশিপ না থার্ড পার্টি এন্ট্রি করতে নাই। এখন তো কথা বলবো। ঠিক আছে তোমার বউ আজ হোক কালো ফাই দোষী করতে না, টাকা দিয়ে দিব তোর সামনে টেস্ট দিব হাউ লেম। দেখ না দোষী করতে আমার নামে বিশ্বাস করো। আমি না তোমাকে নিতে পারতেছি না, লিটারালি নিতে পারতেছি না। তুমি নেক্সট টাইম আমার সাথে কোনো কন্টাক্ট করবে না, আমার বাসার সামনে এসে শীত বাজাবে না, যদি কোনো ফাটার করছো আমি কিন্তু পুলিশে কমপ্লেন করবো। তুমি আরে তুমি বলে কেন না বলকে এই না কেন না কেন রিলেশনশিপ লাগবে